একুশের ময়দানে এবার রাহুল গান্ধী জানুয়ারি থেকে প্রতি মাসে রাজ্যে আসতে চলেছেন রাহুল গান্ধী, এরকমই খবর পাওয়া যাচ্ছে। আরো বিস্তারিত জানবো সরাসরি আমাদের সঙ্গে অ্যাসিস্ট্যান্ট এডিটর কমলিকা সেনগুপ্ত নিউজরুম থেকে রয়েছে। কমলিকা, এ বিষয়ে কি তথ্য পাচ্ছ? দেখো, আমরা যেটা জানতে পারছি সেটা হচ্ছে এবার বাংলার নির্বাচনে রাহুল গান্ধীর চোখ, অর্থাৎ আমরা যেটা জানতে পারছি যে জানুয়ারি মাসের 20 থেকে 30 জানুয়ারির মধ্যে স্বয়ং রাহুল গান্ধী তিনি পশ্চিমবাংলায় আসছে এবং তিনি পশ্চিমবাংলায় এসে একটি র্যালি করবেন। খুবই গুরুত্বপূর্ণভাবে রাহুল গান্ধী, অর্থাৎ দেখা যাচ্ছে যে ভোটের হাওয়া সেটা যে গরম হয়ে গেছে, সেই হাওয়াতে কংগ্রেসও একেবারেই বলা যেতে পারে জেগে উঠেছে এবং স্বয়ং রাহুল গান্ধী তিনি এখনো ভোট ঘোষণা হয়নি, নির্বাচন ঘোষণা হয়নি, তার আগেই তিনি এই জানুয়ারি মাসের শেষ সপ্তাহে পশ্চিমবঙ্গে আসতে চলেছেন। এবং শুধু তাই নয়, আজকে কংগ্রেসের তরফ থেকে একটা আলাদা করে কমিটি ঘোষণা করা হয়েছে, যে কমিটিতে রয়েছেন অধীর চৌধুরী, আব্দুল মান্নান, প্রদীপ ভট্টাচার্য এবং নেপাল মাহাতো। একটা জিনিস খুব স্পষ্ট আমরা দেখেছি যে এবার যখন জোট নিয়ে আলোচনা শুরু হয়, আমরা দেখেছি যে দিল্লির তরফ থেকে অর্থাৎ কংগ্রেস হাইকমান্ড থেকে প্রথমেই কিন্তু এই জোটের শিলমোহর দেওয়া হয় এবং কংগ্রেস হাইকমান্ডই জানিয়ে দেয় যে বামফ্রন্টের সঙ্গে তারা হাতে হাত মিলিয়ে এই নির্বাচনে লড়বে। আর সেখান থেকে দাঁড়িয়েই রাহুল গান্ধীর এখানে আসা, 20 থেকে 30 জানুয়ারির মধ্যে এসে র্যালি করা এবং তার পাশাপাশি একই দিনে আমরা এই খবরটা যেরকম পাচ্ছি, একই দিনে এই ঘোষণা হয়ে যাওয়া যে এই যে সমন্বয়, অর্থাৎ বামফ্রন্টের সঙ্গে সমন্বয় রাখার জন্য একটা আলাদা কমিটি তৈরি হয়ে গেল। সেই কমিটির মাথায় থাকবে অধীর রঞ্জন চৌধুরী, থাকবে আব্দুল মান্নান, প্রদীপ ভট্টাচার্য এবং নেপাল মাহাতো। খুব গুরুত্বপূর্ণভাবে জোট 2016 যেভাবে ছিল তার থেকে ভালোভাবে যাতে জোট পারফর্ম করে, তার জন্যই এই রকম ব্যবস্থা, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। একেবারে কমলিকা, পাশাপাশি একটা বিষয় যেখানে বাম কংগ্রেস জোট নিয়ে বিশেষ কমিটি এবং সেই কমিটির পরবর্তী পদক্ষেপ কি কি থাকতে পারে, কি পরিকল্পনা রয়েছে কর্মসূচির ক্ষেত্রে, এই বিষয়ে কিছু জানতে পারছো? অবশ্যই আমরা দেখেছিলাম যে আগের বার যে আসন সংখ্যা বিভাজন হয়েছিল, সেই আসন সংখ্যা বিভাজনের থেকেও আমরা দেখেছিলাম যে একেবারে যে নিচের স্তর, সেই নিচের স্তরে গিয়ে জোট ভালো ফল করেনি। 1, 2, 2016-তে এটাও একটা সমস্যা ছিল যে আমরা দেখেছিলাম যে রাহুল গান্ধীর সঙ্গে বামফ্রন্টের যারা নেতারা রয়েছেন তারা এক মঞ্চ শেয়ার করবেন কিনা, সেই নিয়েও অনেক রকম প্রশ্ন উঠেছিল। কিন্তু সেই সমস্ত প্রশ্ন যাতে এবার না থাকে, এবার যাতে জোটের পথ আরেকটু মসৃণ হয়, তার জন্যই আমরা দেখতে পাচ্ছি যে অবশ্যই কংগ্রেসের তরফ থেকে একটা উদ্যোগ নেওয়া হচ্ছে এবং নির্বাচনের এত আগে, দিন ঘোষণা হয়নি তার এত আগে এই প্রথমবার রাহুল গান্ধী এতটা আগে পশ্চিমবঙ্গে আসছেন। আমরা 2016 দেখেছি, আমরা 2019-এর লোকসভা নির্বাচন দেখেছি, কিন্তু কোথাওই এতটা সক্রিয়তা দেখা যায়নি। আর সেখান থেকে দাঁড়িয়ে 20 থেকে 30 জানুয়ারির মধ্যে যখন স্বয়ং রাহুল গান্ধী এখানে আসছেন, এই প্রশ্ন কিন্তু সামনে আসছে এবং তার পাশাপাশি অবশ্যই বামফ্রন্টের সঙ্গে যাতে জোটটা ভালোভাবে হতে পারে, একেবারে নিচের স্তরে অবধি হতে পারে, তার জন্য কোথাও না কোথাও কংগ্রেসের তরফ থেকে চাওয়া হচ্ছে যে এই বার্তা একেবারে নিচ অবধি পৌঁছে যাক এবং তার জন্য স্বয়ং রাহুল গান্ধী তিনি আসছেন এবং আজকেই, অর্থাৎ নির্বাচনের এতদিন আগেই এই ধরনের একটা কমিটি ঘোষণা করা হলো। বেশ, ধন্যবাদ কমলিকা। অন্যদিকে আরো একটি যে খবর পাওয়া যাচ্ছে, বাম কংগ্রেসের যৌথ ব্রিগেড, এবং এই বিষয়ে আমাদের অবশ্যই নজর থাকবে। বাম কংগ্রেসের যৌথ সমাবেশ, অর্থাৎ 21-এর লক্ষ্যে এবার ব্রিগেডে বাম কংগ্রেসের যৌথ সমাবেশ। উজ্জ্বল আমাদের প্রতিনিধি আমাদেরকে আরো বিস্তারিত জানাবে। উজ্জ্বল, দেখো, ব্রিগেডের ময়দানে এখনো পর্যন্ত বামফ্রন্টের তরফ থেকে প্রত্যেকটা নির্বাচনের আগে ব্রিগেড করা হয়। এবার প্রথম যে কংগ্রেসের সঙ্গে যৌথভাবে ব্রিগেড সমাবেশ করা হবে। আজকে রাজ্য কমিটির বৈঠক, সেই রাজ্য কমিটির বৈঠক সেই প্রস্তাবে শিলমোহর দিয়েছে, তবে এখনো পর্যন্ত ব্রিগেডের তারিখ ঠিক হয়নি। তারিখ ঠিক পরে হবে, তার কারণ তার অনুমতি মেলার ব্যাপার রয়েছে। কিন্তু তার যে প্রস্তুতি, সেই প্রস্তুতির কাজ কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে যাবে। যে ব্রিগেডের যে প্রস্তুতি, একই মঞ্চে বাম এবং কংগ্রেস দুই দলের নেতৃত্বই উপস্থিত থাকবেন এবং একই সঙ্গে ব্রিগেড হবে। এই প্রথম কিন্তু ব্রিগেডের ময়দানে এরকম একটি দৃশ্য দেখা সাক্ষী চলেছে বঙ্গ রাজনীতি। ফলত একটা বিষয় পরিষ্কার যে আজকের যে সিদ্ধান্তের ফলে আরো জোট আরো বেশি মজবুত হবে বলেই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা। বেশ, ধন্যবাদ উজ্জ্বল।